हवा हवा मेरे भी दिल दोरी ना दोरी हम से बस अला में इश्क भी दिल दोरी हवा हवा मेरे भी दिल दोरी ना दोरी हम से बस अला में इश्क में दिल दोरी বস এটা কি গান কইলেন? এই গানটা তুই বুঝবে এই গানটা আমি সে মডার্ন যুগের পোলা আমি একটু মডার্ন সাইজের গান করব তুই বুঝবি গান তুই আমার উপরে সাথে ধরে রস এরই তোর কাম ইয়েস। ওয়ালাইকুম আসসালাম গুড়াগাররা ফুলা ফাইন তোমরা না বই থেকে কি করতে আসো? এই তো মুরা বইয়া রইছি। এই যে কইছো একটা কথা তোমাদের মতো ফোলা ফাইন হইতাছে দেশের সম্পদ আর তোমরা এইভাবে বৈশা থেকে তোমাদের সময় নষ্ট করতে আসো। আপনি আবার কি জ্ঞান দিতেছেন? আপনি তো নিজেই কাম কাজ করেন না, আরেকবার চোখে সাংলাস দিয়ে ঘুরেন মিয়া। বাঘের বাচ্চা এতক্ষণে তোমরা একটা ভুল কথা কইছো। এই তোমরা না আধুনিক যুগের ফুলা কিন্তু তোমাকে দেখে তো মনে হইতাছে যে তোমরা 1975 সালে বসবাস করতে আসো কিন্তু আজ যেহেতু তোমরা সাহস করে আমরে সানগ্লাসের প্রশ্নটা করে ফেলাইছো আমি তোমাদের কাজটা সানগ্লাসের সম্পর্কে আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের আমি শুনাম। প্রথমে তোমরা সানগ্লাসের মাহাত্ম্যটা বুঝো। আচ্ছা তোমরা তো শিক্ষিত বলা বলো তো সানত্ব কি? এটা তো সহজ কথা, সানত্ব সূর্য। হ্যাঁ সানত্ব সূর্য। তাহলে এখন বলো রাসত্ব কি? জানি না। জানো না? এটা মুইও জানি না। আচ্ছা এটা বাদ দাও। সানগ্লাস হতে হইতেছে গিয়া সান হচ্ছে সূর্য আর গ্লাস হচ্ছে গ্লাস। সানগ্লাস হচ্ছে গিয়া সূর্যের গ্লাস যেটা দিনের বেলা মানুষের পরে। এই হইলো কাহিনী। কিন্তু আপনি দিনের বেলা না রাতের বেলাও পড়েন। এই যে এতক্ষণে তোমরা কইছো একটা কামের কথা। মনে করো আমাদের পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার চাঁদ কিন্তু আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। মিয়া থামুন, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা ভালো ভালো কথা। তোমরা কোন ক্লাসে পড়ো? হ্যাঁ এটা পরে রান্ডুর জন্য আইনে করি। আচ্ছা ভালো। তোমরা যখন ক্লাস 11-এ ভর্তি হবা বাংলা বইয়ের 3য় অধ্যায়ের 97 পৃষ্ঠায় ভালো করে লেখা আছে যে যাদের আলো চোখের উপর বেশিক্ষণ পড়লে চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি রাতের বেলায় সানগ্লাস পরি। তাছাড়া খালি এই কারণে না, বলিউডের ছবির মধ্যে দেখছো না নায়কেরা সানগ্লাস পরে, তাই আমি তো মনে করো ডিজিটাল যুগের ফোলাপাইন, ডিজিটাল দেশের ফোলাপাইন, তাই এই কারণে আমি নিজে একটু সানগ্লাস পরি। আচ্ছা হাবু ভাই আপনি বসেন, আমরা আসি। এই তোমরা যাইতে আসছো না? আচ্ছা ঠিক আছে তোমরা যাও, দেখতে অন্য যাও, সামনে রাস্তা বেশি একটা ভালো টাবো না কিরে এদিকা। আমাকে গ্রামের ফলাফাইন গুলা বুঝতে আসছো মুদি থেকে কিছু শিখতে পারলো না। মনে করো মুই যেদিন নায়ক হবো সেদিনকে মনে করো এই ফলাফাইন গুলো আমার অনেক মিস করবে। ঠিক আছে আচ্ছা মনে করো বেলা তো অনেক হইলো, ফেডে এখন চুনচুনানি উঠছে, উদা লাগছে, মুখো কিতা লাগছে, তোর মনে হয় কিতা লাগছে। তা তুইও দুলা কায়া আইগা আমিও দুলা কায়া আসে যা। কি তোমার তুতলা মেয়েরা বন্ধ করো। এমনি আমার মাথা নষ্ট আছে, তুমি ওই ভালোর কথা কনালে করো, যাও মাথা নষ্ট করো না। কইতাছি অনেক বেলা তো হয়ে গেল, তুমি লঙ্গি দিরা কি চিন্তা করতেছো? কি চিন্তা করতেছি? তোমার ফোলা যে অবস্থা শুরু করছে, তোমার ফোলা গ্রামের মধ্যে যা কাম শুরু করছে, তাতে মনে হচ্ছে আমার মান সম্মান আর বেশি দিন থাকতো না। এই দুঃখে আমি লঙ্গি ধরে বই রয়েছি, কারণ কোন সময় আমার মান সম্মান জায়গা এটা তোমার ফোলা না তো তোমার তো তুমি তো তোমার ফোলা রেলাম যতনি তুলছো। ও মোর কথা ওইটা আপনি কি কইতাছেন? আমার ছেলে কি সেই লাখ একটা হাই গো মোর কলিজার টুকটা আঙ্গুর পেজা না আমার ফোলাটা জানি কই আছে। আর চিন্তা করতে হইব না, আমি আইয়া বসছি আপনার নয়নের মলি কলিজার টুকরা, অনেক ক্ষুধা লাগছে, অনেকটা বেলা হয়েছে, আলা ভাবতেন কাম। এই যে আইয়া পড়ছে তোমার গুণধর পোলা, আমার 3 পুরুষের মুখ একবারে সুন কালি লেপে দিচ্ছে। তুমি যাও, তোমার কপালে বাত নাই, তুমি যাও। এই যে আপা এটা আপনি কোন কথা করতে আছেন? আমাদের 3 পুরুষ তো আরো অনেক আগে শহীদ হয়ে গেছে, তাকে মুখে আমি কেমনে শুনকালি মামু? এ আম্মা আপনি কিছু কর না পারে? হ মোর কথা তো ঠিক কইতাছে, তোর কোনো দোষ নাই। লো আয়
হাত মুখটা ধুয়ে আমি তাহলে বাদ দিতাম। দেখেন আপনার থাকেন, আপনি গিয়ে বাদ বাড়তে আছেন, আমি গিয়ে আপনাকে দুই আইতে আছি। এই দাঁড়াও হাবুলের মা, তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন সন্তান নেওয়ার সময় আমি তোমার কি কইছিলাম? আমি কইছিলাম যে আমার নাম হচ্ছে জালাল ব্যাপারী মেস্তুরি, মোর ফুলারে আমি আরো বড় মেস্তুরি বানাবো। কিন্তু না, আমার ফুলার নামে বিশ্বাস শুনতে শুনতে তখন আমার দিন কেটে যায়। আমার ফুলা এমন একবারে বাদাম হয়ে গেছে, আর তুমি তারা দিতেছো বাদ দেওয়ার লাগিয়া। তুমি এক না হো। এই যা এতক্ষণে আপনি একটা কামের কথা কইছেন, আপনার ফোলা কি কোনো ধ্যান তেন ফোলা? আপনার ফোলা অন্যান্য ছেলে ফেলে থেকে একটু আলাদা। এই যেমন ধরেন এই গ্রামের অন্যান্য ফোলা ফাইনের নামে দিনে কয়টা নালিশ আসে, আর আপনার ছেলের নামে কয়টা নালিশ আসে? ওরে খুদা রে, ও খুদা, তুমি আমার তুলি নাও, এই সংসার থেকে আমার তুলি নাও, আমি আর থাকতে পারতেছি না। এই যা আপনি এগুলি তুলে নিলে হইব, আপনার পুরো যে একটা আয়, এটা তো এমনি আপনি দেহা শুরু করছেন, আর কয়েক বছর পরে তো আপনি আপনার পোলারে চিনতে পারবেন। তাছাড়া আব্বা, আমি কিন্তু আপনার থেকে বহু দূর আগায় আছি, আপনার থেকে অনেক স্মার্ট। এক হিসেবে তো আপনার আমার নিয়ে গর্ব করা উচিত। এই বাদর, তুমি এমন কি কাজ করতেছো যে আমার তোমার নিয়ে গর্ব করা লাগবো? আব্বা, আপনি কি কোনোদিন হানি সিঙ্গার, ব্ল্যাক জেল, জেমস, বাদশা হেগোর নাম শুনছেন? অবশ্য আমি শুনবি না কেন, আপনি তো শুনছেন কি কানা সুনীল, কবির, সালাম হেগোর নাম। এই যে মনে করেন আমি কিন্তু আপনার দিক থেকে, এই বিনোদন জগতে কিন্তু আমি আপনার দিক থেকে কিন্তু অনেকটা আগাই। তাছাড়া আব্বা আরেকটা কথা, আপনি কি কোনদিন চুল লম্বা রাখছেন? রাখেন। আমি কিন্তু হেলিক থেকেও কিন্তু আপনার থেকে আগাই। তাছাড়া মনে করেন বিয়ের আগে আপনি কোনো সময় দাড়ি কাটছেন? আমি কিন্তু আরো 2 বছর আগে থেকে দাড়ি কাটা শুরু করে দিচ্ছি। শুনছো আপুর মা, এই তোমার ফোলা একবার নষ্ট হয়ে গেছে, তোমার ফোলা ঠিক হইব না। এই যে আপা, এই যে আপনি আরেকটা কথা কইছেন, আপনি কি আমার বাজারের আলু পটল দুন্দল ইত্যাদি ইত্যাদি ভাবছেন নি? যে আমি নষ্ট হয়ে যাবো? ও খুদা, তুমি আমার এই কোন বার করে জন্ম হবে খুদা। এ আম্মা আপনি আব্বারে শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যান। এই আব্বার চোখটা ছানি পড়ছে, আম্মা নিয়ে যান। কি আমার চোখে সানি পড়ছে আর আমি জানি না? এই তুমি তোমার ফোলার কি কিছু কও না? তুমি তোমার বাপের থেকে বেশি বড় হয়ে গেছো। তোমার একদিন কে আমার একদিন যা